আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার একটা আমি ভিডিও করছি ব্যাটারির, সেটা হচ্ছে 48 ভোল্ট 100 এম্পিয়ার 105 এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারির। তো আপনারা প্রতিনিয়তই ভিডিও দেখেন, আমার না দেখলে হয়তো অন্য মানুষের ভিডিও দেখতে পারেন। তো এই হলো ব্যাটারি, টোটাল ব্যাটারি হলো এটা। এখানে 15টা সেল ইউজ করা হয়েছে। ব্যাটারিটা ইভিই কোম্পানির ব্যাটারি। এটা ব্যাটারি মোটামুটি নতুন ব্যাটারি। তো এই ব্যাটারির সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনার এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করার সুবিধা একটাই, সেটা হচ্ছে এটাতে কোনো এফিশিয়েন্সি লস নাই এবং একটা ব্যাটারি আপনি দীর্ঘ বছর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ব্যাটারি ব্যবহার করলে এই ব্যাটারিটার 4000 সাইকেল আছে, অর্থাৎ 4000 বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন ব্যাটারিটায়। তো 4000 বার চার্জ ডিসচার্জ করতে গেলে ওই হিসাব অনুযায়ী আপনার ব্যাটারিটা 12 বছর চলার কথা। তো সেক্ষেত্রে আপনি যদি হেভি ইউজ করেন, অর্থাৎ প্রত্যেক দিন এক সাইকেল করে ইউজ করেন, সেক্ষেত্রে কি হয়, ব্যাটারির একটু চাপ পড়ে যায়, ব্যাটারিটা ঠান্ডা হওয়ারও টাইম পায় না, যে কারণে আপনার ব্যাটারিটার সাইকেল অনেক কমে যায়। তো যতই কমুক, আপনি যদি 2000 সাইকেলও ব্যবহার করতে পারেন, যদি 4000 সাইকেলের ব্যাটারিতে আপনি যদি 2000 সাইকেলও ব্যবহার করতে পারেন, তাও মোটামুটি আপনি অনায়াসে 6-7 বছর ইউজ করতে পারবেন। তো 6-7 বছর ইউজ করতে পারলে এটাতে আপনার অনেক দিক থেকে সাশ্রয় আছে। অনেক দিক থেকে সাশ্রয় বলতে কি, এই ব্যাটারিটা নর্মাল যে ব্যাটারি আপনি ইউজ করছেন, ওই ব্যাটারিতে চার্জ করতে যদি 10 টাকার কারেন্ট খরচ হয়, এই ব্যাটারিটা চার্জ করতে আপনার 3 টাকার কারেন্ট খরচ হবে। অর্থাৎ আপনি যদি পানি ব্যাটারিতে 3000 টাকা বিদ্যুৎ বিল দেন, এখানে 1000 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। অর্থাৎ আপনার 3 ভাগের 1 ভাগ বিদ্যুৎ সাশ্রয়ই হবে। আর একটা বিষয় হলো, সেটা হলো আপনার এই গাড়িটা অনেক হালকা হয়ে যাবে, যে কারণে মনে করেন আপনার টিউ টায়ারের ক্ষয় কম হবে। তারপর আপনার গাড়িটার গতি অর্থাৎ স্পিড যেটা, এটার আশপাশ দিয়ে আপনার কোনো গাড়ি যেতে পারবে না। আরও যদি আপনাদেরকে দেখাই, আমরা যে তারগুলা ইউজ করি দেখেন, এই তারগুলো কিন্তু আমার আঙ্গুলের মতো মোটা, অর্থাৎ 25 RN তার। তো এমনিতে দেখেন আমরা যে ওয়ারিংগুলো করেছি, এখানে 4টা সেন্সার ইউজ করেছি। সেন্সারের কাজ হলো ওভারহিটকে আপনার মেন মাদারবোর্ডে পৌঁছায় দেওয়া। যে ব্যাটারিটা যদি ওভারহিট হয়ে যায়, তাহলে ব্যাটারিটা কার্যক্রম বন্ধ করে দিবে। অনেকে বলে না যে এই ব্যাটারি বাস্ট হয়, এই ব্যাটারিতে আগুন ধরে, এগুলো ফাও কথা। তবে একটা জিনিস সত্য, যে লিথিয়াম ফসফেটে আগুন ধরে না, এটা লিথিয়াম আয়ন যদি হয়, অনেকে দেখবেন লিথিয়াম ব্যাটারি বলে লিথিয়াম আয়ন ব্যাটারি ঢুকায় দেবে। আয়ন ব্যাটারি কিন্তু দাহ্য, অর্থাৎ আয়ন ব্যাটারিতে আগুন ধরে যেতে পারে বা আগুন ধরতে পারে, কারণ আয়ন ব্যাটারি অল্প ব্যাটারিতে ক্যাপাসিটি বেশি হয়। অর্থাৎ মনে করেন এখানে যে আমি 15টা ব্যাটারি দিচ্ছি, সেম শক্তি 13টা ব্যাটারিতে ধরে যাবে। তবে ওর সব থেকে বড় সমস্যা ও হলো আগুন ধরে যেতে পারে, এবং ওটার লাইফ সাইকেল সর্বোচ্চ 1500 থেকে 2000 সাইকেল হয়। আর একটা অ্যাসিড ব্যাটারির লাইফ সাইকেল সর্বোচ্চ 500 সাইকেল হয়। তো 500 সাইকেল হলে পারে আপনারা কিন্তু ওই 1 বছর বা 1.5 বছর, অনেকের 2 বছরে চলে, যাদের একটু কম চলে, এভাবে আর কি চলে। তো এই হলো বিষয়। আর আরেকটা যেটা সুবিধা, সেটা হচ্ছে এই ব্যাটারিগুলা আপনার অ্যাসিড ব্যাটারি যদি ব্যবহার করতেন, তাহলে কি হয়, এটা ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার, এই জাতীয় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ব্যবহার করলে পারে আপনার এই জাতীয় সম্ভাবনা থাকে না, কারণ এটাতে কোনো ওই জাতীয় গ্যাস নির্গমন হয় না। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন ব্যাটারিগুলো কতটা ফ্রেশ। আর আমরা এগুলো এত সুন্দর করে প্রোটেকশন করে দিই, নিচে প্রোটেকশন দিই, উপরে প্রোটেকশন দিই, মাঝখানে প্রোটেকশন দিই, এর উপরে আরও একটা লেয়ার দেব, সেটাও প্রোটেকশন। আর এটাতে বিএমএস হিসাবে যেটা ব্যবহার করেছি, এটা এমপিপিটি টেকনোলজির বিএমএস।
যেটাতে আপনি পাওয়ার বুস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যে পাওয়ারটা ইন করবেন ওর থেকে আপনি বেশি পাওয়ার এর ভিতর থেকে ব্যাক পাবেন। আবার মানে পাওয়ারটা এক কথায় বুস্ট করে। অর্থাৎ আপনি যদি 5 এম্পিয়ারে টান দেন এখান থেকে 4 এম্পিয়ার আসবে। আবার এখান থেকে যদি 5 এম্পিয়ারে চার্জ দেন তাহলে কি হবে, 5 এম্পিয়ার চার্জ করবে। মানে এই দিক থেকে একটা সাশ্রয়তা আছে এখানে। তো যাই হোক, বেশি কথা বললে যে সবাই কথা শুনে বা সবাই দেখে বিষয়টা তাও না। তবে যাদের আপনাদের প্রয়োজন হবে ব্যাটারির, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি সাধারণত একটা ব্যাটারি যারা নেয় তাদের নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই আপনারা জিনিসটা নেবেন, আপনাদের জ্ঞান আপনাদের বুদ্ধি খাটায় এবং অনেকের সাথে যোগাযোগ করে নেন। কারণ আমি হয়তো বলতে পারি জিনিসটা ভালো, কিন্তু জিনিসটা যে নিয়েছে সে আমার থেকে ভালো বলতে পারবে যে জিনিসটা কেমন, কারণ সে নিজে ব্যবহার করছে। ওরকমই একটা ঘটনা ঘটছে আজকে, যদিও ভাইদেরকে আমি ভিডিও করতে পারলাম না, কারণ ওনারা ভিডিও বললো যে করব না, কারণ আমাদেরকে ভিডিও দিয়েন না ভাই। ওনারা এসেছিল ঢাকার থেকে, ওনারা ঢাকার মধ্যে আর কি গ্যারেজ আছে ওনাদের, তো 2 জন ভাই এসেছিল খোদ ঢাকার থেকে। কারণ ওনারা আমার কাছ থেকে একটা ব্যাটারি নেওয়ার পর ব্যবহার করার পর ওনারা এই জিনিসটা বুঝে গেছে যে এই জিনিসটা কেমন হতে পারে। কারণ উনি আরো এক জায়গার থেকে নিয়ে ঠকে গেছে, তারপরে আমার কাছ থেকে সাহস করে নিতেই চাচ্ছিল না। তো আমি আবার তার এক চাচাতো ভাইকে ব্যাটারি দিয়েছিলাম, যে কারণে তারা আবার সাহস করে নিয়েছিল। নেওয়ার পর কিছুদিন চালানোর পর এখন আমার কাছে এসে টোটালি টাকা জমা দিয়ে গেল। তো একটা জিনিস সত্য, সেটা হলো আপনি যত হতাশার মধ্যে থাকেন না কেন, রিজিক কিন্তু আপনার খুব নিকটে। আল্লাহ যেটা আপনার জন্য রেখেছে সেটা আপনি পাবেনই। সেটা আপনি সৎ পথে উপার্জনও করতে পারেন, আবার অসৎ পথে উপার্জন করতে পারেন, কিন্তু আপনার জন্য আল্লাহ যেটা রেখে দিয়েছেন সেটা আপনি কোনো না কোনোভাবে পাবেনই পাবেন। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, হতাশায় ডুবে গেলে চলবে না। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার রিজিকও আপনার সঙ্গে দিয়ে দিয়েছেন, তাহলে কেন হতাশ? কারণ আপনি আজকে 10,000 টাকা ইনকাম করছেন, আপনি কিন্তু 10,000 টাকা হালালভাবে খরচ করতে পারবেন না, কিন্তু আপনি আরো চাচ্ছেন, যেটা আপনার দুনিয়ায় কোনো কাজেই আসবে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণের অর্থের অবশ্যই দরকার আছে, কিন্তু হক পথে হালাল পথে আপনি অন্বেষণ করে দেখেন, অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। আর অনেকে মনে করে অর্থই সবকিছু, আসলে তা না। আপনি যদি আজকে সুস্থ থাকেন, এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, যদি আপনার নিঃশ্বাসে কষ্ট হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই নিঃশ্বাসটা কত বড় নিয়ামত। আপনি 3 বেলা পেট পুরে যদি খেতে পারেন আর যদি আপনার টয়লেটটা ক্লিয়ার করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। কারণ কষ্ট কি জিনিস, যার টয়লেট হয় না সে বলছে যে টয়লেটের কষ্ট কতটুকু। যার মানে নিঃশ্বাস ঠিক মতো চলে না সে জানে যে নিঃশ্বাস নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কষ্ট। একটা জিনিস খেয়াল করুন, এইগুলো মানব জাতির এবং আল্লাহর মানবের বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনি নিঃশ্বাস না নিলে 3 মিনিটের বেশি বাঁচবেন না, আবার পানি না খেলে 7 দিনের উপরে বাঁচবেন না। অথচ এই দুইটা কিন্তু আল্লাহ ফ্রি করে দিয়েছে। অতএব আল্লাহর কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করবেন, সবসময় ভরসা রাখবেন যে আপনার জন্য যেটা নির্ধারিত অবধারিত ভাবেই সেটা আপনি পাবেন। অতএব নামাজ পড়বেন, আল্লাহর পথে যতটুকু পারেন দান করবেন। সব থেকে বড় কথা কি, আপনি আল্লাহর জন্যই বেঁচে আছেন। অতএব আল্লাহ কি বলেছে সেটা অনুধাবন করবেন এবং সেটা খেয়াল রাখবেন যে আল্লাহ একটা গ্রন্থ দিয়েছে, সেটাও আপনাকে জানতে হবে যে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ দিয়েছে, তার মধ্যে কি আছে, এবং তার মধ্যে যা আছে নিজের জন্য অবশ্যই সেটা পালনীয় এবং সেটা অবশ্যই শিখতে হবে এবং অন্যকেও জানাতে হবে। কারণ আজকের দুনিয়ায় একটা ক্লিয়ার হয়ে গেছে এবং এটা পুরা সত্য, মানুষ বুঝে গেছে যে ইসলাম ছাড়া কোনো ধর্মও নাই,
কোনো ধর্মের সত্যতাও নাই। এটা আপনি এআই কে প্রশ্ন করলেও আপনি বুঝবেন, আপনি এআই কে বললেও বুঝাই দেবে, বলে দেবে যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। আর আজ থেকে 1500 বছর আগে কোরআনে যা যা বলেছে তাই তাই আপনি সঠিকভাবে প্রমাণ করতে পারবেন। আর যেগুলো প্রমাণ করতে পারবেন না সেই পর্যন্ত মানুষ এখনো যেতে পারেনি, তবে হয়তো একসময় যেতে পারবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাদের ব্যাটারির প্রয়োজন হবে 01712398362 এই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলে আপনি ব্যাটারিটা নিতে পারবেন। আসসালামু আলাইকুম।